আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? রোজা থেকে কোথাও যাওয়া প্রচুর কষ্টের। রোজা যখন 13টা কি 14টা, তখন আমি গিয়েছিলাম নার্সারিতে কয়েকটা ফুলের গাছ কেনার জন্য। এই নার্সারিতে প্রায় 4 কালারের গোলাপ গাছ আছে। লাল গোলাপটা নেব না, যেহেতু এটা আমার বাসায় অলরেডি লাগানো আছে। সত্যি বলতে একটা বাগান বা নার্সারি করতে প্রচুর কষ্ট আর ধৈর্য থাকতে হয়। আমি নার্সারিটা দেখছিলাম, নার্সারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। চারদিকে শুধু ফুল গাছ আর ফল গাছ। বিশেষ করে ফুলগুলো ফুটে থাকার কারণে নার্সারিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বাগান বিলাস ফুলগুলো। আর লাল, বেগুনি, হলুদ ফুলগুলো নাকি 2 মাসের বেশি বাঁচবে না। বারান্দা বা বেলকনি সাজানোর জন্য এখানে বিভিন্ন ধরনের কয়েন প্লান্ট, মিনি প্লান্ট, ইন্দোরা প্ল্যান্ট, বিভিন্ন ধরনের গাছ আছে। বিশেষ করে এগুলোর যত্ন করতে হয় না, পানির মধ্যে রেখে দিলেই বেঁচে যায়। আর এই পাশে ক্যাকটাস গাছগুলো আছে। সবচেয়ে সুন্দর হচ্ছে এই সাদা গোলাপটা। বাসায় যাওয়ার সময় সামনে পড়লো সূর্যমুখী ফুল বাগান। এখানে কিছু ভিডিও করে নেই। বাসায় এসে মাটিগুলো রেডি করছিলাম, যেহেতু এটার মধ্যে গাছ লাগাবো। এটার মধ্যে আগে একটা গাছ ছিল, যেহেতু সেটা মারা গিয়েছে, তাই জন্য এটার মধ্যে লাগাবো। গাছ লাগানোর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে গোবর মাটি রেডি করা। যেহেতু আগের মাটিগুলো ভেজা, গাছগুলো মারা যেতে পারে, তাই নতুন করে আবার গোবরের মাটি তৈরি করতে হবে। মাটিগুলোর মধ্যে যেহেতু ছোট ছোট ইটের কণা আছে, বাচ্চাও এত সহজে না, তাই আমি একটা নেটের মধ্যে এগুলো চেলিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই প্রসেসিংটা ট্রাই করতে পারো গাছ লাগানোর ক্ষেত্রে। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আমি গাছ লাগানোর জন্য কোনো সময় কোকোপিট ব্যবহার করি নাই বা অন্য কোনো জিনিসও ব্যবহার করি নাই। নর্মাল মাটি আর গোবর দিয়ে গাছ লাগিয়েছি, এতে ভালো গ্রোথ হয়। আমার সবচেয়ে বেশি পছন্দের গাছের মধ্যে একটা হচ্ছে কয়েন প্লান্ট গাছ। এই কয়েন প্লান্ট গাছটা অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি নার্সারির মধ্যে। এই কয়েন প্লান্ট গাছগুলো আমার প্রচুর পছন্দের একটা গাছ। এটার জন্য আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। আমার ভাগ্যটা সত্যি ওই দিন ভালো ছিল, তাই জন্য এই কয়েন প্লান্ট গাছটা আমি পেয়ে গেছি। এটার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মানে বলে বোঝাতে পারবো না এটার জন্য আমি ঠিক কতটা সিরিয়াস ছিলাম। একটা সময় এই কয়েন প্লান্ট গাছগুলো আমারও ছিল। 2 দিনের জন্য বেড়াতে যাওয়ার কারণে গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয়নি এবং মুরগিও গাছগুলোর গোড়া থেকে খেয়ে ফেলেছে, যার ফলে আর গাছগুলো হয় নাই। তোমরা হয়তো ভাবতেই পারো এইসব গাছের পিছনের আজাইরা কথা কেন বলছি। দেখো, সময় থাকতে আমরা মূল্যবান জিনিসের মূল্য দেই না, হারিয়ে যাওয়ার পর সেইটাই আমাদের পছন্দ হয়ে ওঠে। পুকুরের পাশেই নয়নতারা ফুলের গাছটা কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাবলাম কত সুন্দর করে যখন তাকিয়ে রয়েছে, তখন আমি এটা তুলে নিয়ে যাই, না হলে গাছটার মনে খুব কষ্ট পাবে। গাছেরও তো প্রাণ আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো স্কিপ করে যেও। এই ছোট একটা গাছের শিকড় দেখো, মাশাআল্লাহ অনেক বড়। গাছটা যেহেতু ছোট, তাই এটা আমি একটা ছোট ডিব্বার মধ্যে লাগিয়েছি। গাছটা লাগানোর পর দেখো, মাশাআল্লাহ একদম আমার মতো কিউট। বালতির মাটিগুলো রেডি করছি, এবার লাগাবো এটার মধ্যে বেলি ফুলের গাছ। এই বেলি ফুলের গাছের মধ্যে আমি ফুলের কলিসও এনেছি। বর্তমানে এটার মধ্যে 2টা ফুল ফুটেও রয়েছে। অন্য ফুলের তুলনায় এই বেলি ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। গাছ লাগানোর সময় যেহেতু কাদামাটি লেগেছে, তাই এগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। বেলি ফুল গাছটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা চুল পড়া নিয়ে সমস্যায় আছো, তারা চাইলে এই তেলটা ইউজ করতে পারো। এই তেলটা আমি নিজেও ইউজ করি। এই তেলটা একদম ভালো এবং অরিজিনাল প্রোডাক্ট। এই বালতির মধ্যে আমি গোবর মাটিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এই বালতির মধ্যে লাগাবো কাঠগোলাপ ফুলের গাছ। আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে এই কাঠগোলাপ ফুল।
কয়েন প্লান্ট গাছটার মতো এই কাঠগোলাপ ফুল গাছটাও আমার অনেক প্রিয়। আমাদের স্কুলের পাশে একটা বাড়ির মধ্যে মাশাআল্লাহ অনেক বড় একটা কাঠগোলাপ ফুল গাছ আছে। ওখানে গিয়ে 2টা ডাল চাওতে বলে নাকি মালিকে বারণ করেছিল। ওই দিনও মন খারাপ করে বাসায় চলে আসি। ওদেরও কি করার আছে, যেহেতু ওদের মালিকে বারণ করেছে। আমি যেই জিনিসটা পছন্দ করি সেটা অনেক কিছু হওয়ার পর তারপর পাই, উদাহরণস্বরূপ কাঠগোলাপ আর কয়েন প্লান্ট। কাঠগোলাপ ফুলের মতো সূর্যমুখী ফুলও আমার খুব প্রিয়। এই ফুলটাকে কী ফুল বলে আমি জানি না, তবে আমি নাম দিয়েছি লিটল সানফ্লাওয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।